নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হলো টেট 2022-দের জন্য খুব শীঘ্রই নতুন ইন্টারভিউ নোটিশ আসছে এবং এই তথ্যটি আমরা পেয়েছি ডিপিএসসি ওয়াইজ থেকে কিন্তু খবর পেয়েছি নতুন নিয়োগের জন্য। তো দেখে না বিষয়টি কী রয়েছে। তো আজকের বিষয়টি হলো 2022 টেট পাসদের জন্য দারুণ সুখবর। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমরা অবশ্যই লাইক করে দিও আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখে নাও কী রয়েছে আপডেটটি। বলছে পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগে টেট 22রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। অর্থাৎ আমরা জেনে গেছি ইতিমধ্যে কলকাতার বুকে কয়েকটি বিশেষ বড় বড় আন্দোলন করে তারা দেখিয়ে দিয়েছে তারা যোগ্য টেট পাস ক্যান্ডিডেট। অর্থাৎ দীর্ঘ প্রায় 1.5 বছর টেট পাস করে বসে আছে প্রায় 60,000 ডিএলএড টেট পাস চাকরি প্রার্থী। তো বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো মতে তাদের ইন্টারভিউ নিতে চাইছে না। বিভিন্ন রকম আইনি জট রেখে দিয়েছে, কমপ্লিট নিয়োগ করেনি, চলতি নিয়োগটা, অনেক বিষয় রয়েছে। তো দেখো, বলছে গত 6 মাস ধরে টানা আন্দোলনের করে বিভিন্ন ডিপিএসসি সূত্র মারফত জানা গেছে যে আমরা দেখেছি হুগলি, বর্ধমান এবং আরও কিছু ডিপিএসসিতে তারা কিন্তু জেনে গেছে যে চলতি নিয়োগ অর্থাৎ পিটিআর 2022-দের নিয়োগ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাইমারি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অর্থাৎ তারা বলছে, দাবি রাখছে যে সম্পূর্ণ 11,765 প্যানেল কিন্তু এখনও পুরোপুরি নিয়োগ সম্পন্ন হয়নি, যার কারণে তারা কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারছে না প্রাইমারি পর্ষদ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কী বলতে চাইছি। তো কী বলা হয়েছে, অর্থাৎ ভোট উৎসব মিটে গেলেই 3rd লেভেল স্টেট কাউন্সেলিং শেষ করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে প্রতিটা ডিপিএসসি কিন্তু এখনও শূন্যপদ রয়েছে, যেমন কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, দিনাজপুর, কিছু কিছু ডিপিএসসি কিন্তু এখনও শূন্যপদ পূরণ করতে পারেনি প্রাইমারি পর্ষদ এবং কিছু কিন্তু এখন তারা বসে আছে 3rd ফেজ কাউন্সিলিংয়ের অপেক্ষায়। তাদের নিয়োগটা সম্পন্ন হবে ভোট উৎসব, অর্থাৎ যে মে মাস ধরে যে ভোট উৎসব চলবে এবং জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু ভোট উৎসব মিটে যাবে, সম্পূর্ণ 7 ফেজ ভোট কমপ্লিট হবে এবং রেজাল্টও পাবলিশ হয়ে যাবে ভোটের। ঠিক আছে, তো কি বলা হয়েছে, এবং তার সাথে কিন্তু টেট 22-দের নতুন ইন্টারভিউর নতুন নোটিশ চলে আসবে আগামী লাস্ট উইক অফ জুনে, অর্থাৎ জুন মাসের 4র্থ সপ্তাহে কিন্তু প্রাইমারি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টেট 22-এর জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ, আমরা এমনই জানতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কী বলতে চেয়েছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র টেট কোয়ালিফাই করলেই কিন্তু চাকরি হবে না, এটা আমি তোমাদের বলছি, কারণ তোমরা জানো যে এখনও কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টে অনেক কিন্তু আনঅ্যাবজর্ব রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তারা কিন্তু নট এমপ্যানেল ক্যান্ডিডেট যাকে আমরা বাংলায় বলি, ওরা কিন্তু ইচ্ছা করে এটা লিখেছে আনঅ্যাবজর্বড। যাই হোক, তাদেরকে আমি বলবো তোমরা টেট পাস করে বসে আছো খুব ভালো, তবে হ্যাঁ, টেট পাস করলে চাকরি হবে না, তার জন্য চাই পর্যাপ্ত পড়াশোনা, স্টাডি ম্যাটেরিয়ালস। তাই তোমাদের প্রত্যেককেই বলবো, আমার কাছে কিন্তু প্রচুর নোটস রয়েছে, অর্থাৎ প্রথম ফেজ থেকে 20তম ফেজের প্রায় 3600+ প্রশ্ন উত্তরের পিডিএফ রয়েছে। সাথে কি রয়েছে দেখো, ক্লাস 1 থেকে 4-এর বাছাই করা প্রশ্ন উত্তর প্রায় 400+ রয়েছে পিডিএফ ফরম্যাটে এবং স্পেশাল ডেমো ক্লাস প্রায় 250টা রয়েছে পিডিএফ ফরম্যাটে। তো বন্ধুরা, ফুল প্যাকেজ পিডিএফ নোট পেতে অবশ্যই যোগাযোগ করো আমার এই নম্বরে 9339687509 নম্বরে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে জানাও বা কল করে সম্পূর্ণ পিডিএফ নোট সম্পর্কে জেনে নাও। তো বন্ধুরা, এই আপডেটটাই ছিল, অর্থাৎ জুন মাসের লাস্ট উইকে কিন্তু নোটিশ আসছে। তো বন্ধুরা, আশা করি হেল্প হয়েছে, সঙ্গে থেকেও প্রচুর শেয়ার করো ভিডিওটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।